আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন। গাইস, ঘটনায় যে রাত তখন 12টা ছুঁই বৃষ্টি নামছে টুপটাপ টুপটাপ করে। ঘন বিদ্যুতের ঝলকানি চারদিককে আরো ভয়ঙ্কর করে তুলেছে। রনি পেশায় একজন কাঠমিস্ত্রি। পুরনো কফিন মেরামত ও নতুন কফিন বানানোই তার কাজ। শহরের শেষ প্রান্তে পুরনো গোরস্থানের কাছে তার ছোট্ট একটি ওয়ার্কশপ। সেদিন রাতে সে ওয়ার্কশপে একা বসে কাজ করছিল। এক বৃদ্ধ লোক সন্ধ্যার দিকে এসে বলছিল, কাল সকালেই একটা কফিন লাগবে, রাতে বানিয়ে রেখো। রনি ভাবলো আইটু কাজ করে শেষ করে ফেলবে, কিন্তু হঠাৎ সে বুঝতে পারল বাইরে যেন কেউ হাঁটছে। কেউ কি কফিন কিনতে এসেছে এত রাতে? সে বাইরে উকি দিল, কিন্তু কেউই নেই। ঝড়ো বাতাসের শুকনো পাতাগুলো উড়ে যাচ্ছে। মনে হলো কারো ফিসফিসানি শোনা গেল, এটা আমার কফিন। রনি চমকে উঠে চারপাশ তাকালো, কিন্তু কেউই নেই। সে আবার কাজে মনোযোগ দিল। হাতুড়ি দিয়ে পেরাক বসানোর সময় শুনতে পেল কফিনের ভিতর থেকে খটখট খটখট শব্দ, যেন কেউ কফিনের ভিতরে হাত পা ছুটছে। না না, এটা নিশ্চয়ই ভুল শুনেছি, মনে মনে বলল রনি। কিন্তু এবার স্পষ্ট একটি আওয়াজ এলো, দরজা খোল, আমাকে বের কর। রনি আতঙ্কে পিছনে লাফিয়ে উঠল। কফিন তো খালি থাকার কথা, তাহলে ভিতর থেকে কে কথা বলছে? রনি ভয়কে কাটিয়ে ধীরে ধীরে কফিনের ঢাকনা খুলল, কিন্তু কফিনের ভিতরে একদম খালি ছিল, কেউই নেই। তবে একটা ঠান্ডা শীতল বাতাস বেরিয়ে এলো সেখান থেকে, আর সঙ্গে সঙ্গে ওয়ার্কশপের লাইটটা নিভে গেল। রনি কাঁপতে কাঁপতে মোবাইলের টর্চ লাইটটা জ্বালালো। চারপাশে একদম অন্ধকার, শুধু বাতাসের ফিসফিসানি শোনা যাচ্ছে। এটা আমার কফিন, এটা আমার কফিন। রনি ছুটে বাইরে বেরিয়ে যেতে লাগলো, কিন্তু দরজা খুলতে পারল না। কারো যেন ভারী হাত তার কাঁধে এসে পড়েছে। সে ধীরে ধীরে পিছনে ফিরল, আর তখনই দেখলো একটি গলিত লাশ তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার গলিত ঠোঁট ফাঁক হয়ে বলল, তুমি আমার কফিন বানাচ্ছ? কিন্তু আমি তো এখানেই আছি। রনি গলা দিয়ে একটা আওয়াজ বের করার আগেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে গোরস্থান থেকে কয়েকজন লোক এসে রনি ওয়ার্কশপে ধাক্কাধাক্কি করছিল। ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। অবশেষে দরজা ভেঙে ঢুকতেই তারা যা দেখলো তারা জীবনে তা ভুলবে না। ওয়ার্কশপের মেঝেতে পড়ে আছে রনির মৃতদেহ। তার চোখ দুটো বিস্ফোরিত, যেন মৃত্যুর আগে সে ভয়ঙ্কর কিছু দেখেছিল। আর তার সামনে পড়ে আছে সে কফিন। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, কফিনটা খোলা ছিল, আর তার ভিতরে ছিল একটা পচা গলা লাশ। আর লাশের শরীরের চামড়া নিচে গুটে গুটে অক্ষরে লেখা ছিল, আমার কফিনের কাজ শেষ হয়েছে। রনির মৃত্যুর রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি, কিন্তু এরপর থেকে গোরস্থানের আশেপাশে অনেকেই ফিসফিসানির শব্দ শুনেছে। রনির মৃত্যুর পর থেকে শহরের শেষ প্রান্তে সে গোরস্থান আর ওয়ার্কশপটি অভিশপ্ত হয়ে উঠল। কেউ আর সেখানে কাজ করতে সাহস করত না। রনির পরিবার তার মৃত্যুতে কোনো উত্তর খুঁজে পেল না, আর পুলিশও এই অদ্ভুত ঘটনায় কোনো কুলকিনারা করতে পারল না। কিন্তু ঘটনাটি এখানে শেষ হয়নি। এক নতুন কাঠমিস্ত্রি, এক নতুন কফিন। 6 মাস পর শহরে আরেক কাঠমিস্ত্রি আরমান রনির পুরনো ওয়ার্কশপটি ভাড়া নিল। ও ধারণা ভূতপেট বলে কিছু নেই, যা ঘটেছে তা নিছক দুর্ঘটনা। প্রথম কিছুদিন সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু একদিন রাত তখন 11টা। ওয়ার্কশপে একা বসে কাজ করছিল আরমান। পুরনো কাঠ গচ্ছিল। ঠিক তখনই বাইরে ঝড় শুরু হলো। জানলার কাজগুলো ঠকঠক ঠকঠক করে কাঁপছিল। বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে পুরো ঘর আলোকিত করে তুলছিল। ঠিক তখনই ঠকঠক 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 কেউ দরজায় আঘাত করেছে। এত রাতে কে আসবে? আরমান দ্বিধা নিয়ে দরজাটা খুলল, কিন্তু বাইরে কেউই নেই। কেবলমাত্র গেটের সামনে পড়ে আছে একটি পুরনো ধুলো জমানো কাঠের বাক্স, যেন কেউ রেখে গেছে। অদ্ভুত ব্যাপার, বক্সের ওপর একটি চিরকুট, এটা আমার কফিন। আরমান ভাবলো, হুট করে কফিনের অর্ডার আসে স্বাভাবিক, কিন্তু এভাবে আর এই লেখা? সেই বক্সটা তুলে নিয়ে ওয়ার্কশপের ভিতরে ঢুকলো, কিন্তু ঢুকতেই তার গা ছমছম করে উঠল। ঘরের ভিতরে তীব্র একটা মৃত শরীরের গন্ধ, যেন বহুদিনের পুরনো কিছু পচে গেছে। কিন্তু ঘরে তো কিছুই নেই। কিন্তু পরক্ষণে আরমান শুনতে পেল ঠক 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 ঠক। এইবার শব্দটা এলো কফিনের ভিতর থেকে। কফিনের ভিতরে কেউ আছে? কাপা হাতে আরমান ঢাকনা সরিয়ে দেখলো কিছুই নেই। তাহলে? ঠিক তখনই বাতাসে ফিসফিস শব্দ ভেসে এলো, কাজ শেষ করো, কাজ শেষ করো, কফিনের কাজ শেষ করো। আরমান কাঁপতে কাঁপতে পিছনে সরে গেল, কিন্তু তখনই একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল।
সে ঘুরে তাকালো আর দেখলো রনির মৃতদেহ। কিন্তু রনি তো মারা গেছে, কিন্তু এটা রনি ছিল। সেই পোড়া চোখ, ফাঁক হয়ে থাকা মুখ, লবড়ে চবড়ে হাত। সে ফিসফিস করে বলল, তুমি কি আমার কফিন শেষ করবে? আরমান পাগলের মতো দরজার দিকে ছুটলো, কিন্তু দরজা বন্ধ। জানলাগুলোও নিজের থেকে আটকে গেল। বাতাসে অদৃশ্য কণ্ঠস্বর ঘুরে বেড়াচ্ছে, শেষ করো, শেষ করো। আরমান বাধ্য হয়ে হাতুড়িটি হাতে তুলে নিল, কাজ করতে শুরু করলো। একের পর এক কাঠের পিরাক বসাতে লাগলো। কিন্তু ঠিক তখনই কফিনের কাঠের উপরে ধীরে ধীরে কিছু লেখা ফুটে উঠতে লাগলো, যেন কেউ ভিতর থেকে খোদাই করেছে, আমি মুক্তি চাই, মুক্তি দাও। আরমান কাঁপতে কাঁপতে কফিনের উপরে হাত রাখলো। হঠাৎ তার মনে হলো কাঠের নিচ থেকে কারো শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে। সে চিৎকার করে কফিনের ঢাকনা সরালো এবং ভিতরে সে যা দেখলো তাতে তার হৃৎপিণ্ড মুহূর্তেই থেমে যেতে পারত। কফিনের ভিতরে শুয়ে আছে তার নিজের দেহ। আরমান পাগলের মতো চিৎকার দিল, কিন্তু তখনই পিছন থেকে একটা হাত তার গলা চেপে ধরল। ঠান্ডা হাড় জিরে জিরে আঙ্গুল, কান্না জড়িত কণ্ঠে আরমান ফিসফিস করে বলল, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, দয়া করো, দয়া করো, আমাকে মাফ করে দাও। কিন্তু সেই ফিসফিসানি কণ্ঠ বলল, তুমি কফিন বানালে তোমাকেও কফিনে থাকতে হবে। এরপর আর কিছু মনে নেই। পরের দিন সকালে কয়েকজন লোক আবার গোরস্থানের পাশে ওয়ার্কশপে এসে দরজা ধাক্কালো। কেউ সাড়া দিল না। শেষমেশ দরজা ভেঙে ওরা যা দেখলো ওরাও তা চিরদিন মনে রাখবে। মেঝেতে পড়ে আছে আরমানের মৃতদেহ, আর পাশেই ছিল সেই কফিন। কিন্তু এবার কফিনের ভিতরে যা পাওয়া গেল তা আরও ভয়ঙ্কর একটি আত্মপোচা লাশ, যার শরীরে চামড়াই লেখা ছিল, কফিনের কাজ শেষ করো, এবার আরেকজনের পালা। ওয়ার্কশপের বাতাসে তখনও ভার ছিল ফিসফিসানি, এটা আমার কফিন, এটা আমার কফিন। গাইস, চলবে? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ইন্টারেস্টিং ঘটনায়। আল্লাহ হাফেজ।